তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডব্লিউবিএসএসসি গ্রুপ সি 2016 সালের যে ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টে ওয়েস্টার্ন রিজিয়নের কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে এবং ওয়েটিং লিস্টে কত কাট আপ গিয়েছিল, তো আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ কি কি পোস্ট রয়েছে, কত ভ্যাকান্সি রয়েছে, আর কোন কোন ক্যাটাগরিতে কত কাট আপ গেছে, সম্পূর্ণ দেখে নেব টোটাল ওয়েটিং লিস্ট। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে যদি দেখে আমরা রিজিয়ন রয়েছে ওয়েস্টার্ন রিজিয়ন, মিডিয়াম রয়েছে বেঙ্গলি, ডিস্ট্রিক্ট রয়েছে বাঁকুড়া, এখানটা ক্যাটাগরি রয়েছে জেনারেল, নেক্সট জেন্ডার রয়েছে মেল ফিমেল, ভ্যাকান্সি রয়েছে কত, আর পোস্ট। তো এখানে দেখো নিচে রয়েছে ডেট অফ বার্থ, নিচে রয়েছে ওএমআর, নিচে রয়েছে ওএমআর এ কত পেয়েছে, পিটি পার্সোনালিটি টেস্টে কত পেয়েছে সেটা নিচে রয়েছে, নেক্সট টাইপিং টেস্টে কত পেয়েছে সেটা রয়েছে, একাডেমিকে কত পেয়েছে সেটা রয়েছে, আর টোটাল মার্কস কত রয়েছে। তো আমরা প্রথমে যদি দেখে এখানে জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি রয়েছে 53, তো 80.33 এখানটা কাট আপ গেছে। আমরা ওএমআর এ দেখে নেবো এখানটা কত পেয়েছে 54, পিটি পার্সোনালিটি টেস্টে পেয়েছে এখানটা 3.33, টাইপিং টেস্টে পেয়েছে সে 13, একাডেমিক 10, টোটাল 80.33। তো এখানটা 53 ভ্যাকান্সি রয়েছে, তার জন্য কত জনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো। তো এখানটা 95 জনকে লিস্টে রেখেছে। লাস্ট কাট আপ এখানটা ওয়েটিং লিস্টে 66.67, জেনারেল এন্ড 49 পেয়েছে সে ওএমআর এ, 2.67 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে এবং 10 তার একাডেমিক ভালো রয়েছে। নেক্সট দেখো ওয়েস্টার্ন রিজিয়ন বেঙ্গলি মিডিয়াম, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, এখানটা ক্যাটাগরি জেনারেল, অনলি ফিমেল, পোস্ট রয়েছে ক্লার্ক, ভ্যাকান্সি রয়েছে 80। তো এখানে কাট আপ গেছে 80, ওএমআর এ পেয়েছে সে 50, 5 পেয়েছে সে পার্সোনালিটি টেস্টে, 15 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 পেয়েছে সে একাডেমিকে। তো এখানটা একটা ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে ওয়েটিং লিস্টে, তো একটা ভ্যাকান্সির জন্য 15 জনকে এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট কাট আপ এখানে দেখো 68.17, ওএমআর এ পেয়েছে সে 49, 4.17 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 তার একাডেমিক। নেক্সট দেখে নেব সেটা হচ্ছে ওবিসি বি, মেল ফিমেল ক্লার্ক পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 2টি। তো এখানটা কাট আপ কত গেছে 79.83 কাট আপ। তো এখানে দেখো ওএমআর পেয়েছে 54, ইন্টারভিউ পেয়েছে সে 3.83, নেক্সট 12 পেয়েছে সে টাইপিং টেস্টে, একাডেমিক রয়েছে 10। তো এখানটা 2টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো। তো এখানে 2টি ভ্যাকান্সির জন্য 23 জনকে রেখেছে। লাস্ট এখানে কাট আপ ওবিসি বি ওয়েটিং লিস্টের লাস্ট যে কাট আপ সেটা হচ্ছে 67.17, এটা কাট আপ গেছে। তো এখানে দেখো 48 সে ওএমআর পেয়েছে, প্লাস 4.17 সে ইন্টারভিউ পেয়েছে, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 তার একাডেমিক স্কোর। নেক্সট এসসি মেল ফিমেল ক্লার্ক পোস্ট, ভ্যাকান্সি রয়েছে 82। তো এখানে কাট আপ গেছে 65.67 কাট আপ গেছে। ওএমআর পেয়েছে সে 41, পার্সোনালিটি টেস্টে পেয়েছে সে 4.67, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 তার একাডেমিক স্কোর। তো এখানটা দেখো এখানটা বয়সের একটা কিন্তু হিসেব রয়েছে, বয়স এখানে ম্যাটার করছে। দেখো এখানে যে কাট আপ রয়েছে তোমাদের বলে রাখি, এখানে কাট আপ গেছে 65.67, এটা ওয়েটিং লিস্টের ফার্স্ট যে রয়েছে তার কাট আপ, ওয়েটিং লিস্টের ফার্স্টে যে রয়েছে এসসিতে মেল ফিমেল ক্যাটাগরিতে। এই নাম্বার পেয়ে হয়তো সিনিয়র, বয়সে সিনিয়র, যার ডেট অফ বার্থ হতে পারে 1989 বা 1988, সে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে চলে গেছে। তো এখানটা বয়সের একটা কিন্তু ম্যাটার রয়েছে, যাদের বয়স বেশি তারা কিন্তু এগিয়ে থাকছে। এখানে দেখো 90-এর পর কমে গেছে 92, 95, 95। তো এইভাবে কিন্তু বয়সের একটা ম্যাটার রয়েছে এখানে, যাদের বয়স বেশি তারা কিন্তু অগ্রাধিকার পাবে। তো এখানটা আমরা দেখে নিলাম এসসি মেল ফিমেল ক্যাটাগরিতে। তো এখানটা 82 ভ্যাকান্সি রয়েছে, তো 82 ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো। তো এখানটা দেখো 98 জনকে, 98 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। তো এখানটা লাস্ট ওয়েটিং লিস্টের লাস্ট কাট আপ 57 এসসি। তো এখানে ওএমআর পেয়েছে সে 39, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে
টাইপিং টেস্টে 10 তার একাডেমিক স্কোর এখানে। নেক্সট যদি দেখেন এখানটা এসটি ক্লার্ক পোস্ট মেল ফিমেলে ভ্যাকান্সি রয়েছে 5টি। তো এখানে দেখো কাট আপ কত গেছে, সেটা হচ্ছে 64.50। সে ওএমআরে পেয়েছে 40, 4.50 সে পেয়েছে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টে, 10 তার টাইপিং টেস্ট মার্কস, 10 রয়েছে একাডেমিক স্কোরে। তো এখানটা 5টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে, তো এখানটা 3 জনকে ওয়েটিং লিস্টে কিন্তু রেখেছে। লাস্ট যে কাট আপ ওয়েটিং লিস্টে সেটা হচ্ছে 63.33। তো এখানটা ওএমআরে পেয়েছে সে 43.33 পার্সোনালিটি টেস্টে, ইন্টারভিউ 10 টাইপিং টেস্টে আর 10 একাডেমিক স্কোর। তো এবার আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর জেনারেল মেল ফিমেল ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি রয়েছে 49। তো জেনারেল মেল ফিমেলে এখানে কাট আপ গেছে এই জেলায় 83.33 কাট আপ গেছে। ওএমআরে পেয়েছে 55, 3.33 পেয়েছে সে পার্সোনালিটি টেস্টে, 17 পেয়েছে সে টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর এখানে। তো ওয়েটিং লিস্টের লাস্ট কাট আপ যদি দেখি আমরা, তো এখানটা 49টি ভ্যাকান্সি রয়েছে 49। তো 49টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো, তো এখানটা অনেকজনকে ওয়েটিং লিস্টে রেখেছে, 173 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে এবং ওয়েটিং লিস্টের লাস্ট কাট আপ 70.83। তো এখানে দেখো ওএমআরে পেয়েছে, এটা জেনারেলের ওএমআরে পেয়েছে 55, ইন্টারভিউ পেয়েছে 2.83, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 8 পেয়েছে সে একাডেমিক স্কোরে। নেক্সট পশ্চিম মেদিনীপুর জেনারেল অনলি ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 3টি। তো এখানে কাট আপ গেছে 86.33, এটা কাট আপ গেছে। ওএমআরে পেয়েছে সে 54, ইন্টারভিউ পেয়েছে 2.33, 22 পেয়েছে সে টাইপিং টেস্টে আর 8 একাডেমিক স্কোর এখানে। তো 3টি ভ্যাকান্সি রয়েছে, তার জন্য ওয়েটিং লিস্টে রেখেছে কতজনকে দেখো, তো এখানটা ওয়েটিং লিস্টে অনেকজনকে রেখেছে, 43 জনকে রেখেছে এখানটা 43। তো এখানে লাস্ট কাট আপ ওয়েটিং লিস্টের 69 এখানে 69 কাট আপ। ওএমআরে পেয়েছে সে 54, 2 পেয়েছে সে পার্সোনালিটি টেস্টে, 5 টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। নেক্সট পশ্চিম মেদিনীপুর এসসি মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 126, 126 126টি। তো এখানে কাট আপ গেছে কত 67.83, এটা কাট আপ গেছিল। ওএমআরে পেয়েছে সে 45, পার্সোনালিটি টেস্টে পেয়েছে সে 4.83, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। তো এখানটা 126টি ভ্যাকান্সি রয়েছে, তার জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে দেখো, তো এখানটা দেখো 141 জনকে রেখেছে। লাস্ট কাট আপ যদি দেখে নেয় ওয়েটিং লিস্টের এখানে 59.33 লাস্ট কাট আপ। যে ওএমআরে পেয়েছে 44, 2.33 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে টাইপিং টেস্টে, 8 পেয়েছে সে একাডেমিকে। নেক্সট এসসি পশ্চিম মেদিনীপুরে অনলি ফিমেল, এখানটা এসসি অনলি ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 5টি। তো এখানটা অনলি ফিমেলে এসসির কাট আপ গেছিল 70, 40 পেয়েছে সে ওএমআরে, 5 পেয়েছে সে পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ, 15 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 একাডেমিক স্কোর তার। তো এখানটা 5টি ভ্যাকান্সি রয়েছে, তো 5টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো, তো এখানটা 24 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ এখানে এসসি অনলি ফিমেলে 58, ওএমআরে পেয়েছে 42, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 5 টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। নেক্সট এসটি পশ্চিম মেদিনীপুরে মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 1টি। তো এখানটা কাট আপ দেখো মেল ফিমেলে এসটি সেটা হচ্ছে 61.67 কাট আপ গেছে। তো এখানটা 45 পেয়েছে সে ওএমআরে, 3.67 পার্সোনালিটি টেস্টে ইন্টারভিউ, 5 টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। দেখো টাইপিং টেস্টে কিন্তু অনেকে কম পেয়েছে, 5 পেয়েছে, একদম সবচেয়ে কম নাম্বার যেটা দিতে হয় সেটা হচ্ছে 5 দিয়েছে। তো টাইপিং টেস্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে, অনেকে যারা করছো না বা মনে করছো যে সহজ, তা কিন্তু নয়। সঙ্গে ইন্টারভিউ দেখতে পাচ্ছ অনেক কম নাম্বার পেয়েছে অনেকে। তো চ্যানেলের প্লে লিস্টে কিন্তু ইন্টারভিউ রিলেটেড ভিডিও রয়েছে, তোমরা পরপর প্লে লিস্ট ধরে কিন্তু দেখতে পারো, আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো। আর যারা যারা পিডিএফ গুলো সংগ্রহ করতে চাও আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, নম্বরে যোগাযোগ করতে পারো। তো নেক্সট এখানে দেখো এসসি মেল ফিমেলে ক্লার্ক পোস্ট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে 1টি। তো এখানটা এসসি মেল ফিমেলের যে ক্লার্ক পোস্ট এখানটা কাট আপ গেছে 71, ওএমআরে পেয়েছে 54,
3 পেয়েছে সে ইন্টারভিউ, 8 পেয়েছে সে টাইপিং টেস্টে, 6 একাডেমিক স্কোর এখানে। নেক্সট এখানে মিডিয়াম দেখো, উর্দু মিডিয়াম, এটি পশ্চিম মেদিনীপুর, জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল, ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটি উর্দু মিডিয়ামে। তো এখানে কত কাটা গেছে, এখানটা 61.17 এখানে কাটা গেছে। সে ওএমআর পেয়েছে কত, 34, ইন্টারভিউ পেয়েছে 2.17, আর টাইপিং টেস্টে পেয়েছে 15, ভালো পেয়েছে, একাডেমিক স্কোর ভালো রয়েছে 10। তো এখানটা উর্দু মিডিয়ামে আমরা দেখে নিলাম, জেনারেল মেল ফিমেলে। তো আমরা এবার নেক্সট দেখে নেবো ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো এখানে জেনারেল মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 66। তো এখানে কাট অফ কত গেছিল, 85.50, এটা কাট অফ গেছে। ওএমআর পেয়েছে 56, ইন্টারভিউ পেয়েছে 3.50, 18 পেয়েছে সে টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। তো এখানে দেখো 66 ভ্যাকান্সি রয়েছে, তার জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে, অনেক জনকে রেখেছে। তো 434 জনকে এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট কাট অফ এখানটা 67। নেক্সট পূর্ব মেদিনীপুর বেঙ্গলি মিডিয়াম এসসি মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 80টি ভ্যাকান্সি রয়েছে। তো এখানটা কত কাটা গেছে, 47.67। তো ওএমআরএ পেয়েছে সে 54, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ পেয়েছে 1.67, দেখতে পাচ্ছ। তো এটা আমার দেখা হয়তো এত পর্যন্ত এই লিস্টে সবচেয়ে কম নাম্বার, 1.67, কিন্তু টাইপিং টেস্টে ভালো পেয়েছে 13, একাডেমিক স্কোর মোটামুটি রয়েছে 6। তো এখানটা এসসি মেল ফিমেলের কিন্তু এটা কাট আপ। তো এখানটা 80 ভ্যাকান্সি রয়েছে, 80টি ভ্যাকান্সি, তার জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে দেখো, 110 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট কাট আপ যদি দেখে নেই ওয়েটিং লিস্টের 57, সে ওএমআর পেয়েছে 40, 2 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 পেয়েছে সে একাডেমিক স্কোরে। নেক্সট পূর্ব মেদিনীপুর বেঙ্গলি মিডিয়াম এসসি ক্যাটাগরি অনলি ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটি, এসসি অনলি ফিমেলে কত কাটা গেছে, 73.17 এটা কাটা গেছে। তো এখানে দেখো ওএমআরএ 54 পেয়েছে, ইন্টারভিউ 3.17, 8 টাইপিং টেস্টে, আর 8 একাডেমিক স্কোর এখানে। তো একটি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো, 22 জনকে এখানটা ওয়েটিং লিস্টে রেখেছে। তো এখানটা 60.67 লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ। অনলি ফিমেল এসসি 42 পেয়েছে সে ওএমআরএ, 3.67 সে পেয়েছে ইন্টারভিউ, 5 টাইপিং টেস্টে, 10 একাডেমিক স্কোর তার। নেক্সট পুরুলিয়া বেঙ্গলি মিডিয়াম জেনারেল ক্যাটাগরি মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 9টি। তো এখানটা জেনারেল মেল ফিমেলে কত কাট আপ গেছে দেখে নেবো, 77 এখানটা কাট আপ গেছে। ওএমআরএ পেয়েছে সে 53, 4 পেয়েছে সে ইন্টারভিউ, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, আর 10 একাডেমিক স্কোর। তো এখানটা 9টি ভ্যাকান্সি রয়েছে। তো 9টি ভ্যাকান্সির জন্য কতজনকে রেখেছে, 8 জনকে রেখেছে ওয়েটিং লিস্টে। লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ 71, সে ওএমআরএ পেয়েছে 48, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 একাডেমিক স্কোর এখানে। নেক্সট পুরুলিয়া জেলা ওবিসি এ ক্যাটাগরি মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে একটি। তো ওবিসি এ মেল ফিমেলে একটা কাট আপ গেছে কত, 71 কাট আপ গেছে। তো এখানটা ওএমআরএ পেয়েছে সে 48, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, আর 10 একাডেমিক স্কোর। তো এখানে একটি ভ্যাকান্সির জন্য 2 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট এখানটা 67.17 কাট আপ। নেক্সট এসসি মেল ফিমেল ক্লার্ক পোস্ট 74 এখানটা ভ্যাকান্সি। তো এসসি মেল ফিমেলে পুরুলিয়া জেলার কাট আপ আমরা দেখে নেব। তো এখানটা কত গেছিল, কাট আপ 65 কাট আপ গেছে। তো এখানে দেখো ওএমআরএ 42, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 একাডেমিক তার স্কোর। তো এখানটা 74টি ভ্যাকান্সি রয়েছে। তো 74টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো, তো 99 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। লাস্ট ওয়েটিং লিস্টের কাট আপ 55.67, ওএমআরএ পেয়েছে সে 38, 2.67 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 একাডেমিক স্কোর। নেক্সট এসসি অনলি ফিমেল পুরুলিয়া জেলায় ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 3টি। তো এসসি অনলি ফিমেল এখানটা কাট আপ গেছে কত, 64.67, 41 ওএমআরএ পেয়েছে সে, 3.67
ইন্টারভিউ পেয়েছে, 10 এখানে টাইপিং টেস্টে পেয়েছে, 10 একাডেমিক স্কোর। তো এখানে 3টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে দেখো, 10 জনকে ওয়েটিং লিস্টে রেখেছে। ওয়েটিং লিস্টের লাস্ট কাট অফ 54.67। তো এখানে 39 সে ওএমআরে পেয়েছে, 2.67 ইন্টারভিউ, 5 পেয়েছে টাইপিং টেস্টে, 8 একাডেমিক স্কোর। তো নেক্সট দেখো এখানে হিন্দি মিডিয়াম পুরুলিয়া ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরিতে মেল ফিমেল ক্লার্ক পোস্ট ভ্যাকান্সি রয়েছে 3টি। তো জেনারেলে মেল ফিমেলে হিন্দি মিডিয়ামে কত কাট অফ গেছে এখানটা, 75 এখানটা কাট অফ গেছে। ওএমআরএ পেয়েছে সে 48, 2 পেয়েছে সে ইন্টারভিউ, 15 পেয়েছে সে টাইপিং টেস্টে, 10 পেয়েছে সে একাডেমিক স্কোরে। তো এখানটা 3টি ভ্যাকান্সি রয়েছে হিন্দি মিডিয়ামে। তো 3টি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে, 5 জনকে রেখেছে এখানে। তো লাস্ট এখানটা ওয়েটিং লিস্টের কাট অফ 70। তো ওএমআরএ পেয়েছে সে 48, 2 পেয়েছে সে ইন্টারভিউ, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, আর 10 একাডেমিক স্কোর। তো এখানে দেখো সকলের কিন্তু 48, 49, তো 48, 49 কিন্তু ওএমআরএ রয়েছে। যদি আর একটু বেশি পেতো সে ওএমআরএ, ঠিক আছে, দেখতে পাচ্ছ যে ফার্স্টে রয়েছে তারও কিন্তু একই স্কোর। এখানে সে এগিয়ে গেছে টাইপিং টেস্টে এগিয়ে গেছে। টাইপিং টেস্টে আর ওএমআরএ যদি ভালো করতে পারতো আর ইন্টারভিউ যদি একটু বেশি পেত, তাহলে কিন্তু ফার্স্ট লিস্টে মানে ওয়েটিং লিস্টের ফার্স্ট র্যাঙ্কে থাকতো। তো এখানে কিন্তু সবকিছু নির্ভর করছে তোমার উপরে। তো ওএমআর এখন তো তোমার কন্ট্রোলে নেই, যা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট। তো এটাতে ভালো করলেই কিন্তু ওয়েটিং লিস্টের প্রথমে অথবা ফাইনাল মেরিট লিস্টেও যেতে পারো কিন্তু। তো এই ছিল 2016 সালে WBSSC গ্রুপ সি যে ওয়েটিং লিস্ট ওয়েস্টার্ন রিজিয়নের। ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নিলাম কত ভ্যাকান্সি ছিল আর কত কাট আপ গেছিল। আর যারা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছো, তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো। ইন্টারভিউ রিলেটেড ভিডিও রয়েছে 20টির উপরে, আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো। আর যারা পিডিএফ নিতে চাও তারা যোগাযোগ করতে পারো, নিচে আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো নাম্বারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো কমেন্ট করতে পারো তোমরা পরবর্তীতে কোন রিজিয়নের তোমরা ভিডিও চাইছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।